অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে করে দেখাবো ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গারটা কিভাবে করি দেখতে থাকুন আপনারা। প্রথমে কিছু কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। পেটিগুলো সরু সরু করে কেটেছি। তার মধ্যে লেবু রস দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু কাসুন্দি দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতা কাঁচা লঙ্কা বাটা করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো টক দই। টক দইটা দিয়ে এইবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। তারপর এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। তারপরে এবারে ডিমের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ওটা দেখাতে পারিনি বন্ধুরা, ক্ষমা করবেন। তার মধ্যে ওই ম্যারিনেট করা মাছগুলোকে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। একবার করেছি ডবল কোট করার জন্যে, আবারও ডিমের গোলায় ডুবিয়ে ডবল কোট করে নিয়েছি ব্রেড ক্রাম লাগিয়ে। এটা ডবল করলে বেশ ভালো লাগে বন্ধুরা খেতে। এইভাবে বন্ধুরা আমি গড়ে নিচ্ছি, আবারও ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবারে মোটামুটি আমার প্রায় সব আমার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেল। এরপরে বন্ধুরা উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সাদা তেলের থেকে সরিষার তেলটাই আমার একটু বেশি ভালো লাগে বন্ধুরা, যার জন্য আমি সরিষার তেলেই ভাজি। এর মধ্যে যে ফিশ ফিঙ্গারগুলো গড়ে রেখেছিলাম গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আমি সমস্তগুলো ছেড়ে দিলাম। এবারে একটু ভাজা ভাজা হতে হবে, তার জন্যে আমি আঁচটাকে একটু কম করে দিয়েছি। এক পিঠ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। খুন্তি দিয়ে ভালো করে আমি এপিট ওপিট করে দিচ্ছি। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এক পিঠ ভাজা হয়ে যেতে আর এক পিঠ উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। মোটামুটি আমার ফিশ ফিঙ্গার ভাজা শেষ হয়ে এসছে। ফিশ ফিঙ্গার ভাজা শেষ হয়ে গেছে। তারপরে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। এরপরে আবারও কিছু ফিশ ফিঙ্গার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আমার ভাজা হয়ে গেল ফিশ ফিঙ্গার। এবারে কাসুন্দি আর চিলি সসের সাথে পরিবেশন করে দিলাম বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে ফিশ কাটলেটটা।